মাসালায় কোরআন সংবিধান না মানবে যারা, তারাও কাফের। আমরা মুসলমান হিসেবে কোনো কাফেরের সাথে থাকতে চাই না, মুসলমানের সঙ্গে থাকতে চাই। আমরা মুসলমানের সঙ্গে থাকতে চাই না কাফেরের সঙ্গে থাকতে চাই। মুসলমানের সঙ্গে থাকতে গিয়ে দুনিয়ার জমিনে আমি যে কোরআনটা পাঠিয়েছি, এই কোরআনের সংবিধান তোমরা মানো নাই, কোরআনটাকে সংবিধান করতে পারো নাই। আর আজকে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নবিদ্ধ করলাম, আমি আল্লাহ প্রশ্ন করলাম, তার মানে আল্লাহ প্রশ্ন করলে এক চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ। এখন আসেন সর্বশেষ যে কথাটা বলতে চাই, বাংলাদেশ 1971 সালে স্বাধীনের পরে 54টি বছরে 3 জন শাসক ক্ষমতায় ছিল। একজন শাসকও যেমন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে নাই। আমরা তো মুসলমান, পরিচয় আমাদের কি? জোরে বলেন, আমাদের কি? আমাদের পরিচয় যদি মুসলমান হয়, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? নাম কি? জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের জীবনের গাইডলাইনের নাম হচ্ছে কোরআন। আমাদের রব হচ্ছেন কে? আমাদের নেতা কে? রাসূল। নেতা কে? রাসূল। আল্লাহ যদি আমাদের রব হয়, রাসূল যদি আমাদের নেতা হয়, আমাদের জীবনের মালিক যদি আল্লাহ হয়, আমাদের মরণের মালিক যদি আল্লাহ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই পঞ্চগড়বাসী, এই জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, কোনো পার্থক্য নাই। আপনি দলীয় পরিচয়কে লাথি মেরে ফেলাই দেন, মুসলমান পরিচয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোনো মানব রচিত সংবিধান চলতে পারে না। এই সংবিধানের পক্ষে যারাই থাকবে এরা মুসলমান না, ওরা কাফের। এই সংবিধানের পক্ষে যারাই থাকবে ওরা মুসলমান না, ওরা কাফের। যেই মাসালায় কাদিয়ানি কাফের, একই মাসালায় কোরআন সংবিধান না মানবে যারা, তারাও কাফের। আমরা মুসলমান হিসেবে কোনো কাফেরের সাথে থাকতে চাই না, মুসলমানের সঙ্গে থাকতে চাই। আমরা মুসলমানের সঙ্গে থাকতে চাই না কাফেরের সঙ্গে থাকতে চাই। মুসলমানের সঙ্গে থাকতে গেলে চারিদিকে যেমন ইসলামপন্থীদের বিজয়ের হাতছানি দিয়ে ডাকছে, সব মতভেদ বলে আগামীতে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য এক কাতারে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? হাত তুলে লেখে দেখা। বসেন 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 আপনারা বসেন। ভাই বসেন বসেন, ভাই বসেন না, ভাই বসেন, ভাই বসেন বসেন, ভাই বসেন প্লিজ, বসেন আপনারা, বসেন বসেন ভাই, বসেন প্লিজ, বসেন ভাই, বসেন বসেন।
আল্লাহ যাদের সঙ্গে থাকে এদের কোনো ভয় আছে? সাহাবীদের উপর এত নির্যাতন আসছিল, জুলুম আসছিল, গাছের ভিতরে নবীরা ঢুকে গেছে, চিরে 2 টুকরা করছে, এরপরে ইমানের পথ ছাড়ে নেই। আব্দুল্লাহ বিন হুযাইফাকে অফার দিয়েছিল আগুনের কড়াই সামনে দিয়ে রোম সম্রাট, আগুনের কড়াই তোমার সামনে দিয়ে দিলাম, তুমি যদি ঈমান ত্যাগ করো তাহলে তোমাকে আমি টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব। আব্দুল্লাহ বিন হুযাইফা বলেছিল আমার জীবন যাবে এরপর আমি ঈমান ছাড়বো না।